মা হওয়ার পর শিখেছি কিভাবে ১ ঘন্টা স্নান ৫ মিনিটে করতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটাতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে হাজারো কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে ভুলতে হয় আমিও কারো আদরের মেয়ে ছিলাম। মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের কিছু আকাঙ্ক্ষাগুলোকে ফুল স্টপ লাগাতে হয়। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গত শুক্রবারে মেয়ে আবদার করছিল যে চিড়িয়াখানায় যাবে অথবা শিশু পার্কে যাবে। তো বাইরে প্রচুর বৃষ্টি ছিল। গিয়ে যতই বলছিলাম যে না আজকে যাব না, অন্য আরেকদিন। তো ও কিছুতেই রাজি হচ্ছিল না। ওর আজকে ঘুরতে যেতেই হবে। তো এজন্যই আমার কবিতাটা বলা যে মা হলে অনেক কিছুই ধৈর্য ধরে সহ্য করতে হয়, অনেক কিছু মেনে নিতে হয়। কিছুদিন ধরে নিউজ ফিল্ডে একটা খবরই ঘোরাঘুরি করছিল, সেটা হচ্ছে খুলনার কালিশপুরের ওয়ান্ডারল্যান্ডে নতুন কিছু অ্যাডিশন হয়েছে। তো এর ভিতরে আনকমন যে দুটো জিনিস ছিল সেটা হচ্ছে স্নোফল ইভেন্ট আর হচ্ছে রোবট শো। তো এর জন্যই মূলত আমাদের সেখানে যাওয়া। তো আমরা হচ্ছে বিকেলে বের হয়েছিলাম। আর ঢুকতেই হচ্ছে আমি কিছু সুন্দর সুন্দর ক্যাপচার করে নিয়েছি, তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পেয়েছো। আর ঢোকার কিছুক্ষণ পরেই স্নোফল ইভেন্টটা শুরু হয়েছিল। তো ওরা মাইকিং করেছিল হচ্ছে সবাই এখন এখানে জড়ো হন, এখানে হচ্ছে স্নোফল ইভেন্টটা শুরু হবে। তো কিছুক্ষণ পরে আমরা সবাই হচ্ছে উপভোগ করছিলাম। তো আমার কাছে মনে হয়েছে উপভোগ করার থেকে এটা দেখতে বেশি ভালো লাগে। বাংলাদেশে বসে কিছুটা বিদেশের স্বাদ নেওয়া এই আর কি। তো স্নোফল ইভেন্টের পরে আমরা হচ্ছে একটু সামনের দিকে এগোচ্ছিলাম। তো পাশে আমরা দেখছিলাম যে বাচ্চাদের জন্য রেল গাড়ি রয়েছে আর এরপরে রয়েছে হচ্ছে রোলার কোস্টার। তো আমি হচ্ছে এটাতে উঠতে প্রচণ্ড ভয় পাই। আর আমি উঠিনি, উঠেছে আমার ২ বেবি আর হচ্ছে আমার হাজব্যান্ড। রোলার কোস্টারে জনপ্রতি টিকিটের মূল্য ছিল ৫০ টাকা করে। তো টিকিট কাটার পরে ওরা হচ্ছে লাইনে দাঁড়িয়েছিল আর আমি হচ্ছে এই দিকটা একটু ভিডিও করে নিচ্ছি। লাইনে প্রচুর বড় লাইন ছিল, প্রচুর ভিড় ছিল। তো ব্যাপারটা এমন হয়েছিল যে আমরা টিকিট কিনে বিপদে পড়ে গিয়েছি, কারণ এখানে অনেকটা টাইম আমাদের ওয়েস্ট হয়ে গিয়েছে। তো কোনো রকমে আমরা হচ্ছে চান্স পেলাম রোলার কোস্টারে ওঠার। তো ওটা থেকে নেমে আমরা একটু আশেপাশে ঘুরে ছবি তুলে নিয়েছিলাম। আর এদিকে মাইকিং করছিল যে রোবট শো শুরু হবে এখনই। তো আমরা হচ্ছে চলে এলাম রোবট শো দেখতে। আর এই রোবট শোটা আমার মেয়ে যে এত পছন্দ করেছে যা আসলে বলে বোঝানো যাবে না। আর আমার কাছেও এটা বেশ ভালোই লেগেছে। আর ওরা যেটা করেছে রোবট শো এর পরে বাচ্চাদেরকে এক এক করে রোবটের সাথে হাত মেলাতে দিয়েছে। আর এটাও আমার মেয়ে খুবই এনজয় করেছে। আর কিছুক্ষণের ভিতরেই হচ্ছে আবারও স্নোফলের ইভেন্টটা ওরা শুরু করেছিল। রাতের বেলা এই স্নোফলের ইভেন্টটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনারা যারা খুলনার ভিতরে আছেন আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের পরিবারকে নিয়ে এখানে এসে ঘুরে যাবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এরপরে বাচ্চারা আবদার করছিল যে ওরা দোলনায় উঠবে। তো ওর আব্বু হচ্ছে দোলনার টিকিট কেটে এনেছিল। দোলনার জনপ্রতি টিকিটের মূল্য ছিল ৫০ টাকা করে। তো অনেক রাত হয়ে গেছিল। দোলনা থেকে নামার পরে আমরা হচ্ছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। ও একটা কথা বলতে তো ভুলে গিয়েছি, পার্কের এন্ট্রি ফি ছিল জনপ্রতি মাত্র ৫০ টাকা করে। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ